আসো এই দেখো সুম্মা কুল্লু ধরো না, এরপরে পাইবা সুম্মা কুল্লু, দেখো কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা তানশাইবু আলা ইসনাতাই আশারাতা ফিরকাতান। প্রত্যেকটা আবার কয়টা করে ফেরকা, মানে প্রত্যেকটা ছয়টা মূল ফেরকার কয়টা করে ফেরকা আছে, 12টা করে। দেখো দেখো ফেরাকুল রাওয়াফেজ, রাফিজি ফেরকা সমূহ আল উলুভিয়া, 2 নম্বর আল আমরিয়া, 3 নম্বর আশিয়াইয়া, 4 নম্বর আল ইসহাকিয়া, আজ জিয়াদিয়া, 6 নম্বর আল আব্বাসিয়া, আল ইমামিয়া, আত্তানাসিখিয়া, আন নাউসিয়া, আল্লাহ আইনিয়া, আর রাজিয়া, আল মুতারাব্বিসা। ঠিক আছে। আচ্ছা দেখো এই দেখো এই 12টা ফেরকার 12টা কি আছে আকীদা। আমি সংক্ষিপ্ত আকারে একটা একটা বলতেছি। দেখো মার্জিয়ারা কি বলে, দেখো দেখো বলতেছে ঈমান হলো একমাত্র ওয়াল মারিফাতু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া বিজামি মা জা মিন ইনদিল্লাহি ফাকাত, মানে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছে সেগুলোর প্রতি কি করা, জানা। ওয়া আন্নামা সাওয়াল ইকরার মিন আমালিল কলবে ওয়াল জাওয়ারে ফালাইসা বিল ঈমান। বলতেছে দিকে তাকাও, একটা মনে রাখবা, আমাদের মতে ঈমান হলো কি তাসদিক বিল লিসান এবং ইকরার বিল জানান, সরি তাসদিক বিল জানান ইকরার বিল লিসান, মানে তোমার অন্তরও কি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, মুখও কি দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো কেউ যদি অন্তরে বিশ্বাস রাখছে কিন্তু মুখে স্বীকৃতি দিতে পারছে না, তারা কি আমরা ইমানদার বলবো? কারণ আল ফতু আলা জাহের, সেই ইমানদার হবে বাইনা হুয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে কি হবে, কিন্তু ইসলামী শরিয়া মতে জাহেরি ভাবে তারা মুসলমান বলতে পারবো। ধর একটা হিন্দু এলাকার মাঝে একজন মুসলমান হচ্ছে গোপনে, ঠিক আছে, কিন্তু আমরা জানি না কেউ, সে আমরা, ঠিক আছে, এখন তারা আমরা কি মুসলমান রীতিতে কি দিব, দাফন করবো নাকি হিন্দু রীতিতে? কেউ যদি না জানে তার কি ইমান সম্পর্কে, তারা তো মুসলমান রীতি কেউ দিবে না। এই তারা বলতো কি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে ইমান হবে, মুখে স্বীকৃতি লাগবে, এই ফেরকা। এরপরে 2 নম্বর ফেরকা কি বলতেছেন না, এটা তো মার্জিয়া গেছে আগেরটা। আচ্ছা দেখো 1 নম্বর আলো উলুভিয়া ফেরকা। দেখো উলুভিয়া ফেরকা বলতেছে ইন্নার রেসালাতা কানাত ইলা আলিন ওয়া ইন্না জিব্রাইল আখতা। বলতেছে রেসালাত ছিল কার জন্য, আলীর জন্য। জিব্রাইল আলাইহিস সালাম ভুল করে রাসূলের কাছে চলে গেছে, নাউজুবিল্লাহ। এটা কাদের আকীদা, শিয়াদের আকীদা। শিয়াদের 1 নম্বর ফেরকা আউলুভিয়ার। এরপরে 2 নম্বর দেখো আমরিয়াদের আকীদা হলো, তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে কি আছে, অংশীদার আছে। কে? ওই যেমন মুসা, একটা হাদিস তোমরা পড়ছিল আর আল্লাহ রসুল আলীকে বলছিল, হ্যাঁ আলী, মুসা আলাইহিস সালামের সাথে যেমন হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন তোমার সাথে আমার তেমন মর্যাদা। ওই হাদিসের আলোকে তারা বলে কি মুসা আলাইহিস সালামের নবুয়তের সময় আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে কি দিয়েছে, নবুয়ত। এই জন্য তো বলতেছে রসুলের সময় আল্লাহ আলীরও কি দিয়েছে, নবুয়ত। নাউজুবিল্লাহ। এবারে দেখো শিয়াইয়াদের তারা বলে কি, দেখো শিয়ারা বলতেছে আল্লাহ রসুল ওসিয়ত করে গেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক আছে, কিন্তু উম্মতে মুহাম্মদে কুফরি করে ওনারে খেলাফত না দিয়ে কারে দিছে, সিদ্দিকে আকবরে দিছে। এভারের সাথে ইসহাকিয়ারা কি বলতেছে, বলতেছে নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর দেখো বলতেছে ওয়াকুল্লু মান ইয়ালামু ইলমা আহলাল বাইত ফাহুয়া নবিয়্যুন। এদিকে তা বলতেছে যারা আহলে বাইতের শান সম্পর্কে জানবে তারা প্রত্যেকটা এক একটা নবী। নাউজুবিল্লাহ বলো না, মানে নবুয়ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তবে নবী কারা হবে, বলতেছে যারা আহলে বাইতের শান সম্পর্ক মর্যাদা সম্পর্কে ভালোভাবে জানবে এরা এক একজন নবী। যেমন আমরা বর্তমানে কারা দেখতে পাই, হিয়াজুরে একটা ফেরকা আছে না, ওই লাঙ্গলকুটের হিয়াজুরি নি, সামনে এর মুড়ি কি মুড়িতে বলে তুমি রসুল তুমিও খোদা। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে এই ফেরকা, শিয়া ফেরকা। এবার আসুন, এবারে দেখো আর জিয়াদিয়ারা কি বলে, দেখো বলতেছে এদিকে তাকাও, জিয়াদিয়াদের আকীদা হলো বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যে জায়গায় থাকবে সেই জায়গায় যদি অন্যরা ইমামতি করে তার ইমামতি হবে। কথা বুঝো নাই কেন? কারণ বলতেছে ইমামতের হকদার একমাত্র কি আওলাদ রাসূল আহলে বাইত, অন্যরা কি নয় হকদার। আমরা বলি না, ইমামত কি থাকতে পারে আহলে বাইত ছাড়াও হতে তাজিমান। তুমি যদি কি দাও আহলে বাইতকে সম্মান দাও, এটা ওর বাদ। কথা বুঝছো না? তারা তো কি করে নফসে ইমামতরে কি করে নফি, আহলে বাইত ছাড়া কি হতে পারবে না, ইমামত হতে। এবার আসো 6 নম্বর আসুন, জিয়াদিয়ারা কি বলে বলতেছে এদিকে দেখো। আচ্ছা এটা বললাম, হ্যাঁ আব্বাসীরা বলতেছে কি, দেখো বলতেছে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামের কি ছিলেন, চাচা ছিলেন না। কানা আউয়ালু বিল খিলাফাতি মিন গায়রি, রাসূলের পরে তিনি সর্বপ্রথম খেলাফতের হকদার ছিলেন। এরাও শিয়া, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রথম খলিফা হওয়ার হকদার ছিলেন। এরা বলতো কি, এজন্য এরাও কি বাতিল ফেরকা। ইমামিয়ারা কি বলতো, দেখো বলতেছে দেখো দুনিয়ার মধ্যে দেখো, আচ্ছা দেখো
লা ইমকিনু আন তাকুনা দুনিয়া বিগাইর ইমাম, ইমাম দেখো দুনিয়া ইমাম ছাড়া চলতে হতে পারে, বলতেছে ইমাম। মান উলিদ আল হুসাইন ওয়াইনাল ইমামা ইয়ালামকুল জিব্রাইল ফাইজা মাতা বাদালা মাকান মিসলু। আচ্ছা দেখো, অর্থাৎ উনি বলতেছে ওয়ালাদে হুসাইন আর কি, অর্থাৎ হুসাইন আলাইহিস সালামের কি বংশধর যদি কি হয় প্রত্যেক যুগে যে কি হবে ইমাম, একজন মারা গেলে আরেকজনকে কি করবে সে জায়গায়, মানে সেই জায়গায় স্থান দিতে হবে, তাদের এটা আকীদা। তানাসিকের দেখো আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর ফেরকা, এটা দেখো পুনর্জন্মবাদ যেটা আছে না, পুনর্জন্মবাদ বুঝো এটা আর কি। এই তানাসিকিরা কি বলে জানো, বলতেছে ইন্না আর ওয়া কলু ইন্না আল আল আর ওয়াহা তানাসাখু ফামাতা কানা মুহসিনান খারাজাত রুহু ফাদাখালাত ফি খালকিন তাসআদু বিআইশিহি ওয়া মান কানা মুসিয়ান দাখালাত রুহু ফি খালকিল শাকি। কেউ যদি ভালো করে কি হয়, ধরো কেউ যদি ভালো কাজ করে দুনিয়াতে মারা যায়, তার রুহটা বের হয়ে আরেকটা ভালো মানুষের ভিতরে ঢুকবে। আবার বলতেছে কেউ যদি খারাপ কাজ করে মারা যায়, তার রুহটা বের করে আর একটা খারাপ মানুষের কি ঢুকবে, ঠিক আছে, খারাপ মানুষ কিংবা পশু পাখি ইত্যাদি, নাউজুবিল্লাহ মিন যালিক, তাদের এই আকীদা। এরপর আসো, আচ্ছা এরপর আসো দেখো, এরপরে আল নাউসিয়ারা দেখো আরো মারাত্মক, তারা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না আলিয়ান আফদা, দেখো আফদালুল উম্মাতে, এই আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন কি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ফামান ফাদ্দালা গায়রাহু, দেখো যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে অন্যকে ফজিলত দিবে ফাকাদা কাফারা, সে জন্য কুফরি করলো। কথা বলছেন, এগুলো হচ্ছে কি শিয়াদের আকীদা। এরপরে দেখো আল্লাহইনিয়ারা বলতেছে কি তারা উসমান, তলহা এবং জুবাইর, মুয়াবিয়া এবং আবু মুসা আশআরী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তারা কি করে লানত করে। আচ্ছা দেখো, এরপরে দেখো রাজিয়ারা কি বলে, দেখো তারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যে অনুসারী ছিল তারা আবার দুনিয়াতে ফিরত আসবেন এবং তাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। পুনর্জন্মবাদ আর কি, এগুলো সবগুলা কি শিয়াদের আকীদা। আল মুতারাব্বিসিয়া, দেখ ঠিক আছে, মুতারাব্বিসিয়াও কি করে, তারা বলে কি প্রত্যেক যুগে একজন কি থাকবে, ইমাম থাকবে, ইমাম মাহাদি থাকবে, একজন মারা গেলে আরেকজন কি হবে ইমাম মাহাদি, এগুলো ইত্যাদি ইত্যাদি। দেখো তোমরা এগুলো একটু পড়ে নিও, এগুলা ওই খারেজিদের, ইনশাল্লাহ এগুলো আমরা বিস্তারিত আর যাই না। এরপর আসো, এই দেখো খারেজিদের ফেরকা, দেখো আল আজরাকিয়া, আল ইবাদিয়া, আস সালাবিয়া, এরপর আসো দেখো আল হাজিমিয়া, আল খালকিয়া, আল কৌরিয়া, আল মুতাজিলা, আল মাইমুনিয়া, আল খানজিয়া, আল মুহাক্কামিয়া, আল আখনাসিয়া, এটা কি লিখছে দেখো, আচ্ছা শামরাখিয়া, ফেরাকুল জাবরিয়া, আল মুদাতরিয়া, আল আফআলিয়া, আল মাইয়া, আল মাজুইয়া, আল মাজাজিয়া, আল মুতমাইন্নিয়া, আল কাসলিয়া, আস সাবিকিয়া, এগুলো কি ফেরকা। আল হাবিবিয়া, আল খুফিয়া, আল ফিকরিয়া, আল হিসাবিয়া। এবারে ফেরাকুল কাদারিয়া, কাদারিয়া ফেরকা, এটা কাদরিয়া না, এটা কি কাদারিয়া ফেরকা। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না, আমার উম্মতের কাদারিয়া সম্পর্কে যদি কেউ যদি মারা যায় তোমরা তাদের জানাজা নামাজে কি হয় না, উপস্থিত হইও না, এটা শেষের হাদিসটা আছে, এগুলো সামনে আসবে ইনশাল্লাহ। আল আহমদিয়া, সানাভিয়া, আল কিসা নিয়া, শায়াতিনিয়া, আশ-শারিকিয়া, আল ওয়াহিমিয়া, ঠিক আছে, আর রা ওয়ন্দিয়া, আন নাকিসিয়া, আল মানবারিয়া, আল ফাসিতিয়া, আন নিজামিয়া, আল মনজিলিয়া, ফেরাকুল জাহমিয়া, আল মখলুকিয়া, আল গাইরিয়া, আল ওয়াকিফিয়া, আল কাবারিয়া, আল জানা দাকা, আল মুতাজাকা, আল ওয়ারিদিয়া, আল ফানিয়া, আল হারকিয়া, আল মুআত্তিলা, ঠিক আছে, ফেরাকুল মারজিয়া, আত তারিকিয়া, আস-সাইবিয়া, আর রাজিয়া, এরপরে আশ-শাকিয়া, আল বিহাসিয়া, আল আমালিয়া, আল মানকুসিয়া, আল মাস্তাসনিয়া, আল আসরিয়া, আল বাদাইয়া, আল হাশাবিয়া, আল মুশাব্বাহা, ঠিক আছে, এগুলো হইলে কি ফেরকায়ে বাতেলা। এই ৬টা মূল ফেরকার 12টা করে শাখা আছে, তো ৬-12 ৭২। এখন আসো আল উমুরুল ফারিকাতু বাইনাহুমা, এটা পাইছো? দেখো রাফিজিদের আরো কিছু মৌলিক বৈশিষ্ট্য বলতেছে, দেখো পাইছো নি রে? তারপর আসো ইয়াইসুনা মিন রাউহিল্লাহ, রাফি দেখো শিয়া রাজারা আছে তারা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়, ঠিক আছে, ইয়াইসু মানে কি নৈরাশ হওয়া। ওই সাব্বুনা সাহাবাতে খুসুসান আশ-শাইখাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, বিশেষ করে শাইখান মানে কি বলছিলাম, সিদ্দিকে আকবর এবং কি ফারুকে
আজম রাদিয়াল্লাহু, এই দুইজন সাহাবীকে তারা কি করে, এই দুইজন সাহাবীকে তারা কি করে, গালিগালাজ করে। ওয়া তালহাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইল্লা আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র আলী ছাড়া এই সমস্ত কেবারও সাহাবীদেরকে তারা কি করে, গালিগালাজ করে। ওই ফাদ্দিলু, আচ্ছা দেখো এখানে একটু কথা বলি তোমাদেরকে, এটা বিষয়টা আমি একটু খুলাসা করে দিই। দেখো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে না, সরি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর এবং ফারুক আজমের উপরে কি দিতে চায়, মর্যাদা দিতে চায়। এখন তারা কোন দৃষ্টিকোণ থেকে দিতে চায় এটা আল্লাহই ভালো জানে, কথা বলছো না। যেমন আমি তোমাদেরকে এখন একটা দেখাবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন আমাকে নিয়ে দুইটা দল কি হবে, পথভ্রষ্ট। একটা হবে আমাকে বেশি কি করবে, মহব্বত করতে গিয়ে আমার শানে যে তা না, যে সিফতগুলা না, এই সিফতগুলা বলে ফেলবে, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে আছে, বাইর করো, তোমরা পাইবে কিনা জানি না, আমি এখানে তাকায় রাখছিলাম। দেখো 128 পৃষ্ঠার মধ্যে এখানে শেষে দেওয়া আছে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজি এবং রাফিজি এই দুইটা সম্প্রদায়ের কথা বলার সময় উনি ওই দুইটা সম্প্রদায়ের প্রতি ইশারা করে বলতেছেন, দেখো ফাকালা লিয়াহলিকা ফিয়া রাজুলান, বলতেছে আমার ব্যাপারে দুই ব্যক্তি কি হবে, ধ্বংস হবে। মুহিব্বুন মুফরিতুন, বলতেছে সীমালঙ্ঘনকারী প্রেমিক। মুফরিত মানে কি, সীমালঙ্ঘনকারী। ইউকার রিজুনি আইয়াম দুহানি বিমা লাইসা ফিয়া, বলতেছে তারা আমার মধ্যে এমন এমন প্রশংসায় কি করবে, প্রশংসিত করবে যেগুলো আমার মধ্যে মানে অতিরঞ্জিত করে ফেলবে, ঠিক আছে। ও মুবগিদুন, আর আমি আলীর বিরুদ্ধে কি করা, যারা মুবগিদ মানে কি, না না মুবগিদের আর কি, বিদ্বেষকারী। মুবগিদ শব্দের অর্থ হবে কি, বিদ্বেষকারী। ইয়াহ বলতেছে ইয়াহ মালুহু শানা আনি আলা আইয়াহ বোতানি আইয়া বা হাতানি। দেখো বলতেছে এদিকে দেখো, আমি আলীকে কি বিদ্বেষকারী, তার এই বিদ্বেষে তারাকে বাধ্য করবে যে আমারে কি করতে, আমার বিরুদ্ধে কি করতে, অপবাদ দিতে, আমার শানে মিথ্যারূপ। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে আমার বিরুদ্ধে কি হবে, আমাকে নিয়ে দুই দল পথভ্রষ্ট হবে। একটা কি বেশি বা অতিরঞ্জিত ভালোবাসা দেখাবে আমার সাথে, আর একটা হচ্ছে আমি আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিদ্বেষ রাখবে, অন্তরে বিদ্বেষ। যারা বেশি ভালোবাসা দেখায় তাদেরকে কি বলি আমরা, শিয়া। আর যারা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি কি দেখায়, বিদ্বেষ দেখায়, তাদেরকে আমরা কি বলি, খারিজি বলি, কথা বুঝছো না। এবারে ধরো একটা হাদিস তোমাদেরকে আরেকটা দেখা এখানে আছে, এই হাদিসটা আমি এখানে পাইছি কিতাবটার মধ্যে। দেখো কিতাবের নাম হয়েছে কিতাবুস সুন্নাহ, বাহারে শরীয়তের মধ্যে আছে। এটা লেখছে আল্লামা আবুল কাসেম আত-তলহি। উনি শাফি মাযহাবের অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, মুফাসসিরও। তোমরা শুধু এবারটা একটু খেয়াল করো। দেখো বালাগা আলিয়ান আন্না আকওয়ামান ইফাদ্দিলুনাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খবর গেছে যে কিছু দল, কিছু সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজিলত দিচ্ছে, কার উপরে, আলা আবি বকরিন ওয়া উমারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজিলত দিচ্ছে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, কথা বুঝছো। ফাসাইদাল মিম্বারা, আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে মিম্বরে দাঁড়াইলেন। ফাহামিদাল্লাহি ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর এবং সানা পাঠ করলেন। সুম্মা কল, অতঃপর বলেন আইয়ুহান নাস, হে মানব সকল, আন্নাহু বালাগানি আন্না আকওয়ামানি ফাদ্দুলিনি, আমার কাছে খবর পৌঁছেছে যে কিছু সম্প্রদায় আমাকে ফজিলত দিচ্ছে, আলা আবি বকরিন ওয়া উমারা, আলী আবু বকর এবং কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। লাউ কুনতু তাকাদ্দামতু ফীহি, যদি এই ব্যাপারে আমি আগে থেকে ব্যবস্থা নিতাম, বলতেছে লাকাবতু ফীহি, তাহলে আমি এই ব্যাপারে শাস্তি দিতাম। মানে আমি তো তোমাদেরকে এই ব্যাপারে সতর্ক করি নাই, মানে আমাকে কি দিতে পারবে না, আলী এবং সিদ্দিক আকবর এবং ফারুক আজমের উপরে আমার শ্রেষ্ঠত্ব দিতে পারবা, কারণ এটা শ্রেষ্ঠত্ব দেওয়া তোমাদের অধিকার। আমি যে আগে ব্যাপারে তোমাদের সতর্ক করতাম, এখন তোমাদেরকে আমি শাস্তি দিতাম, কি দিতাম। এরপরে তিনি কি বলতেছে, দেখো ফামান সামিতুহু বাদা হাযা আল-ইয়াউম ইয়াকুলু হাযা, আজকের পর থেকে কেউ যদি এই কথা কাউকে কথা বলতে আমি শুনি, তাফাহুয়া মুফতিরুন, সে মিথ্যা অপবাদকারী, সে কি এরপরে বলতেছে আলাইহি হদ্দুল মুফতারি, তার উপরে মিথ্যা অপবাদকারীর হদ কায়েম করা হবে।
কে বলতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো সুম্মা কল, এরপরে এই কথা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলতেছেন ইন্না খায়রা হাযিহিল উম্মাতে বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরিন সুম্মা উমারা। সর্বশ্রেষ্ঠ হলো কি আবু বকর এবং এরপরে হলো কে? আচ্ছা এই কথাটা কে বলছে? তা আলী বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছে যে সিদ্দিক আকবর হলো কি আমার চাইতে শ্রেষ্ঠ, তারপরে কে? উমর। তাহলে সেই জায়গায় তুমি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এতই আশেক হো, এতই প্রেমিক হো, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা মানবা, নাকি তুমি তোমার ব্যক্তিগত মনের ভিতরে যে বিদ্বেষ আছে সেটা লালন করবা? কথা বুঝো নাই? আজকে যারা শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আলী দা পেহলা নম্বর বলতে চায়, তারা কোন দৃষ্টিকোণে বলতে চায়? আসলে এরা কিন্তু আলীরও ভালোবাসে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসলে তো ওনার কথা মানতে হবে। কথা বুঝো নাই? আমি তোমারে মহব্বত করি না, তোমার কথা তো মানার প্রশ্নই আসে না। কথা বুঝছো? এরপরে দেখো এদিকে তাকাও। শুধু তাই নয়, কলা রাবি বলতেছেন, রাবিকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবে ওফিল মজলিসে আল হাসান ইবনু আলীন, এই মজলিসের মধ্যে সরি আর একটু বাকি রেখে গেছে। দেখো সুম্মা উমারা বলছে সুম্মা আল্লাহু আলামু বিল খাইরে বাদাহু, বলতেছে এই দুইজনের পরে সর্বশ্রেষ্ঠকে আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উম্মতের মধ্যে রাসূল ইসলামের পরে সর্বশ্রেষ্ঠকে আবু বকর এবং কি উমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে কে শ্রেষ্ঠ এটা আল্লাহই। তো এখন আরবি বলতেছেন এই মজলিসের মধ্যে ছিলেন কে? হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ সাম্মা সালেস, তিনি যদি 3 নম্বর ব্যক্তির নাম নিতেন তো বলতেছে লা সাম্মা উসমানা, তাহলে তিনি কার নাম নিতেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো এখান থেকে আমরা বুঝে পারলাম যে প্রথম নাম্বার সাহাবী হলেন কে? সিদ্দিকে আকবর। 2 নম্বর হলো কি? ফারুকে আজম। 3 নম্বর জমহুরের মতো হলো কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। এটাই হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক আছে, তোমরা হাদিসটা আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেব, মুখস্থ করে হলো। ঠিক আছে, আজকে আর একটু সামনে যাই। হ্যাঁ দেখো এটা শেষ করে ফেলি, রাফিজিতে এটা শেষ করে ফেলি। আচ্ছা দেখো ওয়াইফাদ্দিলুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে, আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, এখানে আনহু দিছে, ঠিক আছে, আবার বলে ঠিক করে নিও। অর্থাৎ শিয়ারা কি করে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কি দেয়? ফজিলত। মনে রাখবা একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আরেকটা বলি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। দিকে তাকাও, এটা আরেকটা দলিল কি তোমরা জানো? বলো তো দিকে। আল্লাহ রসুলের অসুস্থতার সময় নামাজ পড়াইছে কে? 18 রক্ত মনে হয় প্রায়। আল্লাহ রসুলের কি অসুস্থতার সময় 18 রক্ত মনে হয় প্রায়, আমার সংখ্যাটা খেয়াল নাই। এই মানে 18 রক্ত প্রায় নামাজ পড়াইছে কে? সিদ্দিকে। আল্লাহ রসুল বলছে যাও তোমরা সিদ্দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হে আয়েশা, সিদ্দিক আকবরকে বলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করতেন? নামাজ আদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, এটা সহিহ হাদিস কিন্তু, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উমরকে বলেন। তখন আল্লাহ রসুল আবার বলতেছেন না তুমি আবু বকরকে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন কি আপনি উমরকে। আল্লাহ রসুল একটু রাগান্বিত হয়ে গেলেন, বলতেছে বনি ইসরাইলে মহিলাদের মতো তোমরা কি আমার সাথে এরকম তর্ক করতে চাচ্ছ? মানে আমি চাচ্ছি কি সিদ্দিকে আকবর নামাজ পড়াবে, তুমি বারবার কি উমর ফারুক আজমের কথা কেন বলছো? কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর খেয়ালের মধ্যে এটা ছিল যে যদি আমার আব্বাজান সিদ্দিক আকবর যদি রসুলের জায়নামাজে দাঁড়াইতেন, তিনি নিজেকে স্থির রাখতে পারতেন, নরম তবিয়তের ছিলেন না। আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাইছে কে? সিদ্দিকে। তো উনি যদি আল্লাহ রসুলের আল্লাহ রসুল দুনিয়াতে থাকা অবস্থায় ওনার জায়নামাজের মধ্যে দাঁড়াইতেন, উনি কি নিজের স্থির রাখতে পারতেন? এটা ধারণা করছে কে? আয়েশা রাদিয়াল্লাহু, এই জন্য তিনি কি করতেন? বারে উমর রাদিয়াল্লাহু তাআলার নাম মেনশন করতেছেন। আচ্ছা দেখো একটা জিনিস মনে রাখবা, দেখো আল্লাহ রসুলের পরে খলিফা, দেখো আল্লাহ রসুল তৎকালীন কে ছিলেন? প্রধান ছিলেন না, ঠিক আছে না, রাষ্ট্রনায়ক ছিলেন। কারণ আমি বলছিলাম তোমাদেরকে আগে বলছি, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন ইনি কি করতেন? ইমামতি। তা আল্লাহ রসুল সিদ্দিক আকবরকে ইমামতির হুকুম দিয়েছেন, মানে কি আমার পরে ইমামত প্লাস রাষ্ট্রনায়ক হবে কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইগুলা বলে বলে তোমরা কি দিবা? শিয়াদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবা। এগুলো রদ করতে পারবে? সহিহ হাদিস তো ওদের কাছে দলিল। একটাই মনে রাখবা, বাতিল ফেরকাদের কাছে দলিল থাকলেও খুব কম, এবং এগুলো দুর্বল। শূন্য হতে গেলে আমাদের হুজুরা বলে কি, শূন্য হতে গেলে কি লাগবে? দলিল লাগবে, পড়ালেখা লাগবে।
বাতিল হইলে তোমার বাতিল না হইলে নাউজুবিল্লাহ মিন যালিক। এখন যদি আমি বলি আল্লাহ একজন আছে, আমি এটা মানি না, ঠিক আছে, সাধারণ কথা। এখন এটা বলতে কি আমার কোনো পড়ালেখা লাগবে? জবাব দিতে পড়ালেখা লাগবে না? তুমি কুল হু আল্লাহ আহাদ, এটার অর্থ তো আল্লাহ এক, এটা তো জানতেইব। আচ্ছা দেখো, তো এরপরে কি আছে, এই দেখো তিন নাম্বার গেল, 4 নাম্বার আসো। তো এই দেখো তারা কি করতেছে, সিদ্ধি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেয়, ফজিলত দেয়। একটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ফজিলত জুজি, আর একটা কি ফজিলতে কুল্লি। ফজিলত জুজি বলো বুঝো, যেমন ধর আল্লাহ রসুল মওলা আলীকে কি বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম কি এলেমের শহর, সেই শহরের দরজা কে? দেখো এলেমের দিক থেকে আল্লাহ রসুল সবার সাথে ফজিলত কারে বেশি দিছে, কিন্তু অন্যান্য দৃষ্টিকোণ থেকে সিদ্দিক আকবরকে বেশি দিছে। কি দিছে? যেমন ধরো আল্লাহ রসুল কি বলছেন, যদি আল্লাহ ব্যতীত আমি কাউকে দুনিয়াতে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি কারে বন্ধু বানাইতাম? সিদ্দিকে, মানে কি বন্ধু খাস আর কি, ঠিক আছে। তাছাড়া আরো অনেক আছে না সিদ্দিক আকবর সম্পর্কে। তো এগুলো হচ্ছে ফজিলতে জুজি। এক একজন সাহাবাই কেরামকে আল্লাহ রসুল এক একটা কি দিয়েছেন, মর্যাদা। তোমরা বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারবে, দেখে থাকো। ধরো 2 জন পরীক্ষা দিছে, কি দিছে, ধরো 3 জনে দিল পরীক্ষা। ধরো একজন গণিত পাইছে কি 90, আর একজন পাইছে 30, আরেকজন পাইছে ধরো কত 50। আবার একই 3জন ছাত্র, একজন যেজন গণিত 90 পাইছে, সে কি আবার বাংলাতে কি পাইছে 50। যে বাংলাতে 30 পাইছিল, কি গণিতে 30 পাইছিল, বাংলাতে পাইছে কত, ধরো 90, 95 ইত্যাদি। গড় করে দেখা যাবে কি যার নাম্বার বেশি সে হয়তো প্রথম না, যে গণিতে বেশি পাইছে বাংলাতে কম পাইছে, তখন আমি কি গণিত সাবজেক্টের উপরে ভিত্তি করে তারা এক বলতে পারবো? তো সাহাবাই কেরামের মর্যাদা কিরকম, আল্লাহ রসুলের সমষ্টি ফজিলত বিবেচনা করে তুমি তাদেরকে কি দিতে হবে, মর্যাদা দিতে। আমরা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার তাজ মনে করি, উনার বিরুদ্ধে আমরা করি, উনার সম্মান আমাদের মাথার তাজ। কারণ প্রত্যেকটা সাহাবী আমাদের কি মেয়ারে হক, আমাদের ভালোবাসা, আমাদের ঈমান। কিন্তু এই বলে আমি মওলা আলীকে ভালোবাসি, আমি সিদ্দিক আকবরকে তো গালাগালাজ করতে পারবো? এটা তো আমার কি নাই, অধিকারের মধ্যে। আরেকটা যদি সহজ ভাষা তোমাদেরকে বলি, ধরো তোমার পিতা এবং কি চাচা ঝগড়া লাগছে, তো তুমি দুজনের কাছে সন্তান তুললো না, আওয়াজ করো না। আমার পিতার কাছে আমি যেমন সন্তান, চাচার কাছে সন্তান না। এখন ধর আমি আমার পিতার পক্ষ হয়ে আমি চাচার বিরুদ্ধে লড়ে গেলাম, লাঠি লিয়ে এলাম, তো মেরিলাম আজকে আমার বাপরে কথা হস, তো এটা কি আদর্শ সন্তানের পরিচয় হলো না? কথাটা আমি ঈদগাতে বলছি, এটা কি আদর্শ সন্তানের পরিচয়? কারণ তোমার চাচা উনিও তোমার কি পিতার তুল্য। মনে রাখবা, ওনারা বাই বাই কিন্তু মিলে যাবে, কিন্তু তুমি আজীবন কাটা হয়ে থাকবা। এটা বাস্তব জীবনে আমল করবা। ওনারা বাই বাই কি যাবে, মিলে যাবে না। বাই বাই ঝগড়া থাকে, একটু পরে গিয়ে দেখবা একবার আরেকবার ডাইকা কি একসাথে বৈশা খাইতেছে, তো তুমি বাতি যাও যে কাজটা করলে, এটা আজীবন উনি বলবে না। এই জন্য সাহাবাই কেরামরা দেখবা নিজেদের মধ্যে কি রাখতেন না, রোহামাও বাইনাহুম, আল্লাহ কোরআন শরীফে বলছেন না, আশিদ্দাউ আলাল কুফারে রোহামাও, নিজেদের কাফেরদের ব্যাপারে ওনারা কঠোর ছিলেন, কিন্তু নিজেদের ব্যাপারে একবারে কোমল, একবারে দয়াশীল, একবারে কি কোমল মনের অধিকারী ছিলেন। তো এই জায়গার মধ্যে তুমি ফারুক কি মওলা আলীরে বলতেছো ভালো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি গালিগালাজ করতেছো, তোমার এই অধিকারটা দিল কে? কারণ আরেকটা জিনিস মনে রাখবা, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি শুধু আমাদের উস্তাদ কারো সমালোচনা করি, মানুষ আমার পাগল ডাকতো না, কেড়ে ডাকবো হোসেন? কারণ প্রথম কথা হচ্ছে আমি ওনাদের সময় যাই নাই। তোমার আমি সমালোচনা করতে পারো, তুমি আমার কি ধরো সমফর যায়, ঠিক আছে না? সমালোচনা করতে পারবো ওই ব্যক্তি যে তার কি সমালোচনা করার যোগ্যতা রাখে। এই জন্য দেখো একজন হাদিসের ইমাম আর একজন হাদিসের ইমামের কি করছে, সমালোচনা, ব্যক্তিগত সমালোচনা করছে, জরা কথা করছে। হাদিসের কি তারা হাদিসের ক্ষেত্রে তার কি আমানতদারিতে এটা বর্ণনা করছে, কিসের কারণে? ওনারা সমসাময়িক ছিলেন বিদায়। কিন্তু সাহাবাই কেরামের সমসাময়িক তুমি আমি হতে পারবো? তা আমাদের তো অধিকারই নেই। আজকে যারা খারা আল্লাহ রসুলের সাহাবাই কেরামদের বিরুদ্ধে কি করে কলম তুলে, আঙ্গুল তুলে, এদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত রাখুক। যে শেষ করে দিচ্ছি দেখো, ওয়ায়ানকিরুনা উকুওয়াত তালাকে সালাসা বিলফজিন ওয়াহিদিন, শিয়ারা কি করে, দেখো এক কথায় এক শব্দে 3 তালাক হওয়া উকু হওয়াটাকে অস্বীকার করে। মানে আমাদের মতো হলো কেউ যদি বলে এক শব্দের মধ্যে তোরে 3 তালাক দিলাইছি, অথবা এক বৈঠকে বলে তোরে 3 তালাক দিয়ে দিছি, 3 তালাক দেয়, আমাদের মতে তালাক হয়ে যাবে, তবে এটা মাকরুহ হবে, একটু নিন্দনীয়, তালাক হয়ে যাবে। তারা বলে তালাকে হবে না, কারা বলে? শিয়ারা বলে আর কি, এফরাস। হ্যাঁ কোনটা?
এটাই তো, এরা তো বর্তমান যুগের বড় শিয়া। আচ্ছা দেখো এরপরে দেখো ওয়ামাসুল খুফাইন, মৎস্য খুফাইনটা ইয়ানকুরের উপর আত্ম, ঠিক আছে। তারা মশালা খুফাইনকে অস্বীকার করে, আমরা একটু আগে বলছি মশালাল খুফাইনকে কারা অস্বীকার করে? শিয়ারা। ওয়া তারাবি নামাজকে অস্বীকার করে। ওয়াদুল ইয়াদ লিমনা আলাল ইসরাফিল কিয়ামি লিসসালাত, নামাজের মধ্যে দেখো কি ডান হাতকে কি রাখা, ডান হাত রাখা বাম হাতের উপর, এটাকে তারা কি করে? অস্বীকার করে। অনেক অনেক জায়গায় দেখবে শিয়ারা হাত ছেড়ে নামাজ পড়ে, এরা কি রাখে না, হাতের উপর হাত রাখে। এরপরে দেখো ওয়াইনকুর, এরপরে তাজিল সলাতিল মাগরিব, তারা মাগরিব নামাজ তাড়াতাড়ি পড়াকে অস্বীকার করে। আমরা বলি কি তা মাগরিব নামাজ কি পড়তে হবে? তাড়াতাড়ি। ওয়া ইফতারুস সোম, দেখো রোজার ইফতার করতে তারা কি করে? অস্বীকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সমস্ত আকীদা হলো কি খেলাফ। তারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ আকীদা করে বিদায় তাদেরকে আমরা বাতিল বলি, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং এই সমস্ত বাতিল আকীদাদেরকে আমাদেরকে ঈমান এবং আমলকে রক্ষা করার তৌফিক দান করুক। আজকে তাকে